আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়ায় আছি এলিয়ন একটা লেটেস্ট যে মডেল সেই গাড়ির সামনে। তো এই গাড়ির নিচের দিকে যদি আমরা দেখাই, গিয়ার বক্সের হচ্ছে অনেকগুলা পার্টস আমরা খুলে রাখছি। সবার প্রথমে জানতে হবে এই এলিয়ন প্রিমিও এক্সজিও এই গাড়িগুলোতে হচ্ছে যে গিয়ার বক্সটা আছে এটা সিবিটি গিয়ার বক্স। এই সিবিটি গিয়ার বক্সের প্রবলেম কি হয় সেটা আমরা একটু আপনাদেরকে জানাবো এবং সমাধান কিভাবে করা যায় সেটাও জানাবো। আর তার সাথে এই গাড়িটা এরকম অবস্থায় গেল কেন সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে, যিনারা এই ধরনের গাড়ি চালান কিংবা যিনারা গাড়ি ইউজার আছেন। তো সবার প্রথমে জানতে হবে সিবিটি যত রকমের গিয়ার বক্স আসছে, যেই গাড়িতে সিবিটি গিয়ার বক্স কথা উল্লেখ হয়েছে কিংবা গিয়ার বক্স যেখানে আছে কিংবা যেখানে তেলের কারবার আছে, এখানে সব গাড়ির জন্য, সব পার্টসের জন্য কিংবা সব জায়গার জন্য তেল চেঞ্জ করা হচ্ছে বাধ্যতামূলক। তা আমরা কি করি, একটা গাড়ি কেনার পরে কখনো চিন্তা ভাবনা করি না যে আমার এটা স্মুথ চলতেছে, কিন্তু কখনো যে এটার ভিতরে প্রবলেম হতে পারে সেটা আমরা কখনো ধারণা করি না কিংবা ধারণা মনের মধ্যে নিয়ে আসার চেষ্টাও করি না। তো ওইভাবে এই গাড়িটা সিবিটি গিয়ার বক্স, আর এই গিয়ার বক্সের ভিতরে যে অয়েলটা আছে সিবিটি অয়েল যেটা বলি, সেই অয়েলটা উনি কখনো চেঞ্জ করে নাই। আমরা একটু অয়েলটা যেটুকু একটু আছে এখানে এটা যদি দেখাই, একেবারে কি অবস্থা হয়েছে দেখেন, একেবারে কালা হয়ে গেছে। যদি এটা রক্তের মতো লাল থাকে তারপর এটা কালা হয়ে গেছে। আর এই গাড়িটা আমাদের কাছে আসছে যে প্রবলেমটা নিয়ে, এটা হচ্ছে গাড়িটা রানিং চলতেছিল, স্মুথ চলতেছিল, এই চলতে চলতে হঠাৎ করে রাস্তার মধ্যে বন্ধ হয়ে গেছে। তারপরে সামনেও যায় না, পিছনেও যায় না। এরপরে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে আমরা গাড়িটা নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখি যে গিয়ার বক্সের প্রবলেম। তো পরবর্তীতে ওনাকে আমরা বললাম যে এটা যে প্রবলেমটা হয়েছে আমাদের কাছে সলভ করা সম্ভব। তো আমরা এই জন্য গিয়ার বক্সটা চেঞ্জ না করে এই গাড়ির যে গিয়ার বক্সের পার্টসগুলো আছে সেই পার্টসগুলো আমরা চেঞ্জ করে দেবো, যেটা আমরা বলি রিপেয়ার করার ব্যাপারটা। তো এই সিবিটি গিয়ার বক্স আমাদের এখানে রিপেয়ার হচ্ছে এখন। আপনারা যারা সিবিটি গিয়ার বক্স রিপেয়ার করতে আমাদের সাথে করতে পারেন। তো এইটার যে প্রবলেমটা হয়েছে, গিয়ার অয়েল না চেঞ্জ করতে করতে এর ভিতরে যে চেন আছে চেনটা ঘুরা হয়ে গেছে একবারে। একটু আমাদের টেকনিশিয়ান দেখাবে আপনাদেরকে, এইটা দেখো তো একটু দেখেন চেনগুলো কীভাবে ঘুরা হয়ে গেছে। একটা গাড়ির কি তেল না চেঞ্জ করার কারণে কত রকমের সমস্যা হতে পারে দেখেন, একেবারে সব নষ্ট হয়ে গেছে একবারে ভিতরের। শুধুমাত্র এই সমস্যাটা হচ্ছে তেল চেঞ্জ না করার কারণে। তো আমরা এই পার্টসগুলো চেঞ্জ করব। আর আপনারা যিনারা এই ধরনের গাড়ি চালাচ্ছেন ওনারা একটা জিনিস মনে রাখবেন, এই গাড়িগুলোর কিন্তু গিয়ার বক্সের প্রচুর বর্তমানে দাম। তো আপনারা চেষ্টা করবেন গিয়ার অয়েলটা প্রতি বছর চেক করে নেবেন। চেক করতে কোনো পয়সা লাগে না, আপনার প্রতি বছর গাড়ির গিয়ার অয়েলটা একটু চেক করে নেবেন। যদিও আমরা বলি চেঞ্জ করার পরে 40,000 কিলো পর্যন্ত চালাবেন, কিন্তু চেক করে রাখলে তো সমস্যা নাই। চেক করে রাখলে আপনার যদি সমস্যা থাকে এটা আপনি চেঞ্জ করে নেবেন, তাহলে আপনার এত বড় একটা অ্যামাউন্ট নষ্ট হবে না, অল্প টাকার মধ্যে আপনার ঠিক হয়ে যাবে। তো এগুলো আমরা মার্কেটে দুইভাবে পাই, রিকন্ডিশন পাই আর রিপেয়ার পাই। যদি রিকন্ডিশন আপনারা খারাপ হওয়ার পরে চেঞ্জ করতে চান করতে পারেন, আর যদি রিপেয়ার করতে চান সেটাও করতে পারেন। আমরা এটার জন্য হচ্ছে আপনাদেরকে 6 মাসের একটা গ্যারান্টি পিরিয়ড দিয়ে দিব যদি রিপেয়ার করেন। তো আপনাদের 6 মাসের মধ্যে কোনো ইস্যু হলে এটা আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে করে দিব। আর তার সাথে এর যে গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সগুলো কিন্তু আরও কিছু ইস্যু দেখায়। দেখবেন যে গাড়ি চলতেছে, পিছনে গিয়ার দিলে ব্যাকে যাইতে চায় না, যদি ব্যাকে না যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু গিয়ার বক্সের ইস্যু হয়ে গেছে, বিদায় হচ্ছে পিছনে যাইতে চায় না। আবার অনেক সময় দেখা যায় চলতে চলতে ধাক্কা দেয়, ভালবডিতে সমস্যা হয় কিংবা ভিতরে কিছু পার্টসের সমস্যা হওয়ার কারণে কিংবা তেল অনেক দিন চেঞ্জ করা না করার কারণে, আবার সিবিটি গিয়ার বক্সে একটা ক্যালিব্রেশন আছে, এই ক্যালিব্রেশনটা ঠিক মতো না করার কারণে কিন্তু এইরকম হচ্ছে বিভিন্ন রকমের সমস্যাগুলো আমাদের সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে ড্রাইভার ভাইরা আছেন এনারা অবশ্যই এই গাড়িগুলো একটু স্মুথ চালার চেষ্টা করবেন, কারণ ড্রাইভিংয়ের উপর কিন্তু অনেকটাই সিবিটি গিয়ার বক্সগুলো হচ্ছে ডিপেন্ড করে। তো আপনারা এই জন্য এই ড্রাইভিংটা স্মুথ করবেন, গাড়িগুলো চেকে রাখবেন এবং সাবধানে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।